হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও পরিবার নিয়ে অনেক ভালো আছি। আজকে 3 দিনের বেশি, 3 দিন, হ্যাঁ 3 দিনই হয়ে গেল আপনাদের ভাইয়া কাজের জন্য বাইরে গেছে, ঢাকার বাইরে। তো আমি এই 3 দিনের মধ্যে সে আমাকে বলছিল যে বাচ্চাদের নিয়ে একটু বাইরে যেও, কারণ ওদের আব্বুর সাথে বিকালে তারপরে সকালে নামাজ পড়তে যায়, যে একটু হাঁটাহাঁটি করে, বিকালবেলা একটু হাঁটাহাঁটি করে। তো যদি ওর বাবা না থাকে তখন ফজরের নামাজটা বাসায় পড়ে, আর অন্য নামাজগুলো ওরা বাইরে মানে ঈদে মসজিদে যেয়েই পড়ে। তো আমি খেলতে নিষেধ করি, যে খেলা করার দরকার নাই, নামাজটা পড়েই কোনো রকম চলে আসবে, অন্য কোনো দিকে যাবা না। ওরা ওরকমই করে। আর দিন দিন আমার শরীরটা এত বেশি খারাপ হয়ে যাচ্ছে, আমার জন্য সবাই একটু দোয়া করবেন। আমি সত্যি বলছি যে আমার এত মাঝে মধ্যে খারাপ লাগে, কষ্ট হয়। আমাকে লাস্ট যেবার আমি যে ডাক্তার দিয়ে দেখাই, আল্ট্রাসাউন্ড করার সময় আমাকে বলছিল থাইরয়েড পরীক্ষা করার কথা। তো সত্যি বলছি যে আপনাদের ভাইয়া আমাকে মানে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য আবারও বলছিল থাইরয়েড পরীক্ষা করার জন্য, কিন্তু আমার না খুব ভয় লাগে। আমার মনে হয় কি, যদি ওইটা পজিটিভ আসে তখন তো আমি আবার চিন্তা করতে করতেই হয়তো আমার অর্ধেক জীবন শেষ হয়ে যাবে। ওই জন্য আমি আর সে বলা সত্ত্বেও আমি আর যাইনি। এখানে তার কোনো দোষ নেই। আর এদিকে আমি আমাদের বাড়ির পাশেই একটা রেস্টুরেন্ট হয়েছে, সেখানে চলে আসছি। সেটাতে আপনার আগে যে নাম ছিল, নামটা চেঞ্জ হয়েছে শুধু। আগে গুঞ্জন ছিল নাম, আর এখন মালিক পরিবর্তন হয়ে দ্য গ্রিন ক্যাফে হয়েছে। তো খাবারের টেস্ট কিন্তু অতুলনীয়, সে খাবারের টেস্ট ওরকমই আছে। খাবারটা এত মজা, মানে একটু এরা আপনার খাবারটা অনেক কম দেয়, কিন্তু অনেক মজা, টেস্টের দিক থেকে অনেক মজা। আর আমার কাছে মনে হয় টেস্ট যদি একটু বেশি হয় তাহলে খাবার একটু কম হলেও সমস্যা হয় না। আমাদের বাড়ির পাশে বেশ কয়েকটা রেস্টুরেন্ট হয়েছে, কিন্তু তার মধ্যে মানে অনেকগুলো আছে ভিন্ন স্বাদ, তারপরে আরও অনেক অনেক। তো আমার ওইগুলোর নাম আসলে ওইভাবে মনে নাই। আর ওইগুলোতে আমার শুধু ভিন্ন সাথে যাওয়া হয়েছে, আর গুঞ্জনসে আসতাম মাঝে মধ্যেই, যেহেতু এটা একদমই বাড়ির কাছে। তো এটার স্বাদ আমার কাছে অতুলনীয় লাগে। তা আমি আমার ছোটো ছেলেকে বলছি, আব্বু আরও 2টা অর্ডার দিয়ে আসো। আমরা 2টা নিয়েছিলাম প্রথমে। তো রাত্রে যেহেতু আর রান্নাবাড়া বাসায় যেয়ে করবো না, এই জন্য আমি ওকে বলছি যে নিয়ে আসার জন্য, আর অর্ডার আরও 2টা দেওয়ার জন্য। তারপরে আর ওখানে মানে ভিডিও নেওয়া হয়নি। সব লোকজন ঘোরাঘুরি করছিল, আমার লোকজনের সামনে অনেকে দেখি বাইরে যে ভিডিও মানে করে, আমি না বাইরে যেভাবে ভিডিও করতে পারি না, আমার কাছে খুবই খারাপ লাগে। আমি আড়ালে যতটুকু করতে পারি অতটুকুই। আর এই নিচের দোকান থেকে করলাম এই কারণে যে নিচের দোকানের ভাইয়াটাকে আমি খুব ভালোভাবে চিনি, কারণ আমাদের বাসার নিচে যে দোকান, সেই দোকান, এই জন্য মানে করতে অতটা লজ্জা লাগলো না। আমাদের বাসার এখানে লাইভ বেকারি দিয়েছে। লাইভ বেকারি কিন্তু আমাদের বাসার পাশে আরেকটা হয়েছে, তা আমরা এখান থেকেই নিই, যেহেতু আমাদের বাসার নিচে এই দোকানটা। তো আমি এখান থেকে এই কেকগুলো কয়েকটা মানে 5টা নিয়ে নিছি। কেকগুলো দেখতে খুব একটা প্রথম দিন আমার কাছে ভালো লাগছিল না, তো তারপরে আপনাদের ভাইয়া নিয়ে আসছে, আমি খেয়ে অনেক মজা লাগছিল। এই কেকগুলো কিন্তু আগে 5 টাকা করে 6 টাকা করে বিক্রি হতো, কিন্তু এরা এখানে 20 টাকা করে নিচ্ছে এক এক পিস। কিন্তু খেতে অসাধারণ, খেতে মানে এতটা নরম, এতটা সফট, আগেরগুলো তো হার্ড ছিল। তো এটা কিন্তু অনেক মজা। যাই হোক, একদমই আমরা ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, সবাই সবাইকে সাপোর্ট করবেন, কারণ প্রত্যেকটা মানুষই একটা আশা নিয়ে একটা কাজ করা শুরু করে। আমরা সবাই সবার জায়গা থেকে যতটুকু পারি অতটুকু সাপোর্ট করার চেষ্টা করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ।